মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির প্রেক্ষাপটে এক আপোষহীন রাষ্ট্র, যারা গত 4 দশকেরও বেশি সময় ধরে অ্যান্টি আমেরিকান তথা পশ্চিমা বিরোধী নীতি নিয়ে বিশ্ব মানচিত্রে সগৌরবে টিকে আছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তাদের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ও প্রচলিত ওয়ার্ল্ড অর্ডারকে তারা প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছে, শুধু কথায় নয়, নীতিতে, কূটনীতিতে এবং সামরিক কৌশলেও। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক বিচ্ছিন্নতা সবকিছুর মাঝেও তারা নিজেদের অবস্থান ক্রমেই আরও দৃঢ় করেছে। নিজ ধর্মীয় বিশ্বের কাছেও তারা সবসময় গ্রহণযোগ্য ছিল না। মতদার্শিক দ্বন্দ্ব, বিশেষত সুন্নি প্রধান আরব দেশগুলোর সঙ্গে টানাপোড়েন তাদেরকে এক ভিন্ন ধারার শক্তিতে পরিণত করেছে। তবুও মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে তাদের উপস্থিতি অস্বীকার করার সুযোগ নেই। ভৌগোলিকভাবেও দেশটির অবস্থান অত্যন্ত কৌশলী ও শক্তিশালী। তারা নিয়ন্ত্রণ করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বাণিজ্য রুট হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ অতিক্রম করে। অতএব শুধু সামরিক শক্তি নয়, ভূপ্রাকৃতিক অবস্থানও তাদের হাতে এক বিশাল কৌশলগত অস্ত্র। মধ্যপ্রাচ্যের এই আপোষহীন রাষ্ট্র বলতে আমরা যাকে বুঝি সেটি হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান। খুব স্ট্রিক্টলি বলা যায়, ইরান এই মুহূর্তে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল ও পুরো আরব বিশ্বের কাছে একটি দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক চ্যালেঞ্জের নাম। 28 ফেব্রুয়ারি 2026 মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা পরিচালনা করে। পেন্টাগন এই সামরিক অভিযানটিকে অপারেশন এপিক ফিউরি নাম দেয়। তেহরান, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে 100টিরও বেশি স্থানে বিমান হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবন, IRGC এর সামরিক স্থাপনা, মিসাইল উৎক্ষেপণ প্যাড, ইরান নেভির গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল অন্যতম টার্গেট। এই সামরিক অপারেশন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তার পরিবারের উল্লেখযোগ্য কয়েকজন সদস্যবৃন্দ, ইরানের সামরিক বাহিনীর প্রধান সহ 48 জনের অধিক রাষ্ট্রীয় কর্মকর্তা নিহত হন এবং এটি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای شهادت را نوشیدند। এর মাধ্যমে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। ইরানের মিসাইল ও ড্রোন ছুটে যেতে থাকে ইসরায়েল, জর্দান, ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাত, সৌদি আরব ও সাইপ্রাসে। ইসরায়েল ও আরব বিশ্বের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের মিসাইলগুলোর একাংশ সফলভাবে টার্গেট হিট করে। সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার মতে মধ্যপ্রাচ্যব্যাপী মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবও ইরানি মিসাইল ও ড্রোন ব্যাপক ক্ষতিসাধন করেছে। ইরান যখন একাই পুরো মধ্যপ্রাচ্য ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ নেমে যায়, তখন মার্কিন প্রেসিডেন্ট দৃঢ় সংকল্পে বলেন ইরানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি এই যুদ্ধ অন্তত আরও 1 মাস অব্যাহত থাকার কথা উল্লেখ করেন। অপরদিকে ইরানও কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। ইরান রেভলিউশনারি গার্ড কর্পস হামলা পরবর্তী প্রক্রিয়ায় হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে এবং কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে বৈশ্বিক তেল বাণিজ্য ভয়াবহ হুমকির মুখে। ইরানের এমন পদক্ষেপে দক্ষিণ এশীয় ও ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমা প্রায় অচল হয়ে পড়েছে। ইরানের ড্রোন আর মিসাইলের কারণে কোনো বিমান আকাশে ডানা মেলছে না। অফিসিয়ালি যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ গোটা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ। ফলে বিশ্ববাসীর কাছে সবচেয়ে ফেয়ারফুল সংখ্যা হচ্ছে এই যুদ্ধ আরেকটি প্রাণঘাতী বিশ্বযুদ্ধ ডেকে আনছে না তো? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব। সত্যিই কি ইরান ইসরায়েলের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও সঙ্গেই থাকুন। গত শতাব্দীতে পৃথিবী মোট 2টি বিশ্বযুদ্ধ দেখেছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধ, অপরটি 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা এই যুদ্ধগুলোতে 2টি পক্ষ দেখতে পাই, একটি মিত্র শক্তি এবং কি অপরটি কেন্দ্রীয় শক্তি। তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ারগুলো 2 ভাগে বিভক্ত হয়ে 2টি আলাদা ব্লকে যুদ্ধে অংশগ্রহণ করে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স মিত্র শক্তিতে, অপরদিকে জার্মান, অটোমান সাম্রাজ্য, অস্ট্রো-হাঙ্গেরি, বুলগেরিয়া কেন্দ্রীয় শক্তিতে। কোনো বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার জন্য পৃথিবীর সুপার পাওয়ারগুলোকে অন্তত 2টি ব্লকে ভাগ হওয়া অন্যতম শর্ত। ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যকার চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, আমেরিকা ইসরায়েলের ইরান আক্রমণ আরব বিশ্ব ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থন পেলেও
ইরান একাই এত বড় একটি শক্তির বিরুদ্ধে মোকাবিলা করে যাচ্ছে। রাশিয়া ও চীন ইরানকে কূটনৈতিক সমর্থন দিলেও যুদ্ধে তাদের সরাসরি সামরিক হস্তক্ষেপ করার সম্ভাবনা এখনো তৈরি হয়নি। তাছাড়া দুটি পক্ষের মধ্যে সংঘাত এখনো বিমান ও ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, অর্থাৎ শুধু আক্রমণ ও পাল্টা আক্রমণ, কোনরূপ স্থলযুদ্ধ বা পূর্ণাঙ্গ বহুজাতিক সেনা মোতায়েনও এখনো হয়নি। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণ থেকে দেখা যায় ইরান একাকী আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো কোনো শক্তি নয়। ইরান, আমেরিকা ও ইসরায়েল কারো সাথেই ভৌগোলিকভাবে কোনো সীমান্ত শেয়ার করে না, তাই তাত্ত্বিকভাবে বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার জন্য কোনো সামরিক ফরমেশন এখনো অবধি দৃশ্যমান নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি মূলত কৌশলগত লক্ষ্য হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনা, আইআরজিসি ও ইরান নেভিকে দুর্বল করা, ইরানের আকাশ প্রতিরক্ষাকে নিঃশেষ করা এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে চিরতরে সমাপ্ত করে মধ্যপ্রাচ্যের উপর নিজেদের প্রভাব সমুন্নত রাখা। অপরদিকে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখা এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার সক্ষমতা প্রদর্শন করে। যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অবিলম্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দফায় দফায় ইরানে বিমান হামলা চালাচ্ছে, ইরানও মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে এবং এখন পর্যন্ত কোনরূপ আলোচনায় আগ্রহ দেখায়নি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই যুদ্ধটি আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে, তবে এটি এখনও মধ্যপ্রাচ্যের এমন একটি বড় মাপের আঞ্চলিক সংঘাত যার প্রভাব সমগ্র বিশ্বে পড়ছে। নীতিগতভাবে এই যুদ্ধ একটি বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু এখানে একটি প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, এমন একটি অচল অবস্থার সৃষ্টিকারী যুদ্ধের শেষ কোথায়? যেহেতু ইরান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় শক্তিকে একা ডমিনেট করার মতো কোনো সুপার পাওয়ার নয় এবং ইরান তাদের জোটে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ব্যতীত অন্য কোনো সামরিক শক্তিধর রাষ্ট্রকে প্রভাবিত করতে পারার সম্ভাবনা খুবই নগণ্য, তাই এই যুদ্ধ একটি শান্তি চুক্তি অথবা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৈরিতা চির বৈরিতা হিসেবেই থেকে যাবে। যুদ্ধের ফলে আরব বিশ্বের সাথে ইরানের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে নেমেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যকার এমন এহেন অবস্থা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিবেশকে বেশ জটিল করে তুলবে। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। তাই এটি অত্যন্ত স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির ভবিষ্যৎ পুরোপুরি অনুমেয় নয়। প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণটি ইতিহাস, সামরিক, রাজনৈতিক যুক্তিকে পর্যালোচনার আলোকে নির্মিত হয়েছে। এখানে ধর্ম ও সাম্প্রদায়িক পর্যালোচনাকে প্রাধান্য দেওয়া হয়নি। আপনিও মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাত নিয়ে আপনার মূল্যবান পর্যালোচনা কমেন্টে প্রদান করুন। একটি শান্তিপূর্ণ ও অগ্রাসনমুক্ত বৈশ্বিক ব্যবস্থার আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।